হিমালয় কন্যাক্ষেত্র নেপাল ৯ সেপ্টেম্বর ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তন পরবর্তীতে রাজধানী কাঠমান্ডু জুড়ে থমথমে। খুব একটা প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না লোকজন। চলাফেরায় বিধিনিষেধের পাশাপাশি সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ কারফিউ, পথে পথে সেনা অবস্থান। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী কেপি শর্মার ওলি নেতৃত্বাধীন সরকার পতনে দেশের হালকে ধরছেন এ নিয়েই এখন আলোচনা। সামনে আসছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম। কিন্তু অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া জেএনজি চাচ্ছে নেপালের প্রথম নারী বিচারপতি সুশীলা কার্কিকে। এমন দাবি নিয়ে বুধবার সেনা সদর দপ্তরে প্রতিনিধিদের পাশাপাশি ছুটে যান শিক্ষার্থীরাও। জনসাধারণের দ্বারা সর্বসম্মতভাবে স্বীকৃত নীতিবান ও নিরপেক্ষ ব্যক্তিদের মধ্যে শ্রীমতী সুশীলা কার্কিকে সরকার গঠনের জন্য সুপারিশ করেছি। আমাদের এ দাবি জনগণের জন্য। জেনারেশন জেড এর অনুভূতি নিয়ে তামাশা চলবে না। অন্তর্বর্তী সরকার প্রধান কে হতে যাচ্ছেন এ নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রস্তাব আসেনি। এমনকি জেএনজির এমন প্রস্তাব সেনাবাহিনী মেনে নেবে কিনা আছে ধোঁয়াশা। এদিকে ৯ সেপ্টেম্বর দেশজুড়ে জ্বালাও পোড়াও এবং তার সরকার পতনের কারণ হিসেবে ভারতকে দুষছেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বুধবার নিজ দলের মহাসচিবের কাছে লেখা চিঠিতে প্রধানমন্ত্রিত্ব হারানোর পেছনে বিতর্কিত লিপুলেক অঞ্চল ও অযোধ্যায় রামের জন্ম নিয়ে প্রশ্ন তোলায় গদি হারাতে হয়েছে বলেও দাবি করেন তিনি। ভারত নেপালের মধ্যে লিপুলেক গিরিপথকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ আছে। এ বিতর্কের মূলে রয়েছে কালাপানি অঞ্চল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।